অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল জাপানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো সিভিল এভিয়েশন। 15 বছরের জন্য এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছিল জাপান। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় 9 মাস ধরে চলে দুপক্ষের আলোচনা। শেষ পর্যন্ত কেউই একমত না হওয়ায় চুক্তি করা হয়নি জাপানের সঙ্গে। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে আন্তর্জাতিক টেন্ডারের পথে হাঁটছে সিভিল এভিয়েশন। গেল 9 ফেব্রুয়ারি সিভিল এভিয়েশন থেকে বেসামরিক বিমান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে থার্ড টার্মিনাল পরিচালনার প্রতিষ্ঠান নিয়োগে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে। এতে বিদেশি যে কোনো যোগ্য অপারেটর এই টার্মিনাল পরিচালনার দৌড়ে অংশ নিতে পারবেন এবং সবচেয়ে ভালো প্রতিদ্বন্দ্বীকারী প্রতিষ্ঠানের হাতে উঠবে থার্ড টার্মিনাল। থার্ড টার্মিনালের পরিচালনার দৌড়ে বিশ্বখ্যাত এয়ারপোর্ট অপারেটর প্রতিষ্ঠানগুলোর আগ্রহ আছে বলেও জানা গেছে। লন্ডন ভিত্তিক মিনজিস এভিয়েশন ও দুবাই ভিত্তিক এয়ারপোর্ট অপারেটর ডানাটাও এই দরপত্রে অংশ নিতে পারে বলেও শোনা যাচ্ছে। প্রায় 22,000 কোটি টাকা ব্যয় নির্মিত এই বিশাল স্থাপনার কাজ 99% শেষ হয়ে পড়ে থাকলেও কেবল দক্ষ অপারেটর নিয়োগ দিতে না পারা এর সুফল পাচ্ছে না দেশ। অপারেটর হিসেবে জাপানের সঙ্গে মূলত নানা সমঝোতার চেষ্টা চললেও শেষ পর্যন্ত আর্থিক ও কৌশলগত দ্বন্দ্বে ভেস্তে গেছে সেই বহুল আলোচিত চুক্তিটি।